প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই নমস্কার। তার সঙ্গেই জানাই এই ভিডিও সম্বন্ধে একটি সংক্ষিপ্ত তথ্য। যারা মা মুন্ডমালিনীর প্রতি ভক্তির কারণে সম্পূর্ণ সন্ধ্যারতি দেখতে চাইবেন তাদের জন্য 18 মিনিট 40 সেকেন্ড থেকে 26 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত সময় এই ভিডিওতে সন্ধ্যারতির প্রধান অংশগুলো সংযোজন করা হলো। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই সমস্ত অংশগুলো সংযোজন করতে না পারলে মা মুন্ডমালিনীর এই ভিডিও আমার মতে অসম্পূর্ণ থেকেই যেত। তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও আশা করি আপনারা মানিয়ে নেবেন। চলুন শুরু করা যাক তারাপীঠ সিরিজের মুন্ডমালিনীতলা সম্বন্ধীয় ষষ্ঠ ভিডিওটি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুন্ডমালিনী আশ্রমের নিকট, আর চারপাশে আশ্রমের যে পরিস্থিতি, আশ্রমের যে পরিমণ্ডল সেটা সৃষ্টি হয়ে আছে। দুর্দান্ত একটা শান্ত প্রকৃতির আশ্রম প্রকৃতি, আর এখানে প্রচুর হোমযজ্ঞের জায়গা রয়েছে। এই যে জায়গাটা, প্রচুর কুণ্ড তৈরি করা আছে হোমযজ্ঞের জন্য। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। মুন্ডমালিনী আশ্রমতলায় প্রবেশের রাস্তার ডান দিকে চোখে পড়ে মা ভবতারিণীর কালী মন্দির। রাস্তার পাশেই মাঝারি গেট পার হয়ে প্রবেশ করলাম মা ভবতারিণীর ছোট্ট মন্দির চত্বরটিতে। প্রবেশের সঙ্গে সঙ্গেই দূর থেকে পেলাম মায়ের দর্শন। 2 স্তর বিশিষ্ট 4 চালযুক্ত মন্দির, বাইরে একটি ছোট্ট বারান্দা এবং গর্ভগৃহে বসে রয়েছেন মা ভবতারিণী। সুন্দর শান্ত পরিবেশ। মাকে দর্শন করে মাকে জানালাম অন্তরের প্রণাম। ছোট্ট মন্দির চত্বরটিতে রয়েছে বেল ও নিমের গাছ। সব মিলিয়ে স্নিগ্ধ সুন্দর আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে সমগ্র মন্দির ও প্রাঙ্গণ জুড়ে। মা ভবতারিণীর মন্দির থেকে বেরিয়েই রাস্তার বাম পাশে রয়েছে তান্ত্রিকদের হোমের জায়গা। দেখলেই বুঝবেন পার্মানেন্ট বেশ কয়েকটি হোমকুণ্ড এখানে তৈরি করা রয়েছে। হোমকুণ্ডের অঞ্চল ও মা ভবতারিণীর মন্দির পার হয়ে সোজা এগিয়ে গেলেই রাস্তার বাম দিকে দেখা যায় সংকটমোচন হনুমানজির মন্দির। আর এই মন্দিরের গেটের ওপর লেখা রয়েছে আদি পঞ্চশিব তীর্থস্থান। এখান থেকে প্রধান রাস্তা চলে গেছে দ্বারকার ঘাটে এবং এখান থেকে একটি ব্রাঞ্চ রাস্তা বাম দিকে চলে সোজা পৌঁছেছে ছোট বাবার আশ্রমের পিছন দিকে, যেটাতে আমি চলেছি। সম্মুখেই দেখতে পাচ্ছেন ছোট বাবার আশ্রম, আর পাশেই বেশ কয়েকটি শ্বেত শুভ্র ছোট ছোট মন্দির, যেগুলো বিভিন্ন সাধক ও সন্ন্যাসীদের সমাধিস্থল বলেই মনে হয়। আর এখান থেকেই শোনা যাচ্ছে মায়ের মন্দিরে বাউলের গান। সিঁড়ি দিয়ে সোজা উঠে এলেই সম্মুখে চোখে পড়ে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। এই কৃষ্ণা মা ছিলেন ছোট বাবার এক শিষ্যা এবং এক অনন্য সাধিকা, যিনি এখানেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। আর এখানেই তিনি সমাধিস্থ রয়েছেন, আর তার সমাধির ওপর তৈরি হয়েছে সমাধি মন্দির। সমাধি মন্দির দর্শন করে মাকে জানালাম অন্তরের প্রণাম। চলুন এইবার কিছুক্ষণ অবগাহন করা যাক মা মুন্ডমালিনীর প্রতি নিবেদিত প্রাণ এই বাউল শিল্পীর সাদামাটা উদাত্ত কণ্ঠের ভক্তি স্রোতে। প্রাণ বাকি মন পলকে উড়িবে ছাড়িয়া সকলে মায়ারে প্রাণের বান্ধবী, দাও দেখা দয়া করি প্রাণের বান্ধবী, দাও দেখা দয়া করি। করুণা মদিময়ী সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে, আরি না হবে মন
সাদির জন আপন করিবে দোষেরে প্রাণের বান্ধবী দাও দেখা দয়া করে আসিতে হবে মই বারে বার এই না হবে রে মাজার আরে না হবে মসাদের জন পাশানে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধবী দাও দেখা দয়া করে প্রাণের বান্ধবী দাও দেখা দয়া করে যাহার লাগিয়া খাটিয়া মরণ সে তো ভুলিয়া যাবে যাহার লাগিয়া খাটিয়া মরণ সে তো ভুলিয়া যাবে রে প্রাণ পাখি মোর পলকে উড়িবে প্রাণ পাখি মোর পলকে উড়িবে হারিয়া সকল মায়ারে প্রাণের বান্ধবী দাও দেখা দয়া করে প্রাণের বান্ধবী দাও দেখা কৃষ্ণা মায়ের সমাধি মন্দির থেকে বাম দিকে তাকালেই চোখে পড়ে ছোট বাবার মন্দির। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ঋষি বশিষ্ঠের সময়ে নিজের উপস্থিতির প্রমাণ দিতেই মা তারা এই দ্বারকার ঘাটে মুন্ডমালা খুলে স্নানে নামেন এবং ইচ্ছে করেই তার মুন্ডমালা ফেলে যান দ্বারকার তীরে, যা পরে ঋষি বশিষ্ঠ দেখতে পান ও মায়ের উপস্থিতি বুঝতে পারেন। সেই সময় থেকেই এই সমগ্র অঞ্চলের নাম হয় মুন্ডমালাতলা বা মুন্ডমালিনীতলা। তারপরে বামদেবের অতি প্রিয় এই জায়গাতে অনেক সাধক সাধিকা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, যাদের মধ্যে ছোট বাবা ছিলেন অন্যতম। এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি ছোট বাবার মন্দির কক্ষে, ছোট বাবার মূর্তির সম্মুখে। এখানে রয়েছে সিদ্ধাসনে ছোট বাবার মূর্তি। বাবাকে জানালাম অন্তরের প্রণাম। মুন্ডমালিনী মায়ের প্রধান মন্দিরের পাশের চত্বরটা একটু জমজমাট। মায়ের মন্দিরের পূজার জন্য যেমন রয়েছে কয়েকটি পূজার জিনিসপত্রের দোকান, তেমনই পাবেন বেশ কয়েকটি চা বিস্কুটের দোকান। মন চাইলে গরম চায়ে গলা ভেজাতে পারেন দোকানের পাশে লাগানো চেয়ার বা টুলে বসে। সম্মুখেই রয়েছে মায়ের মন্দির। চলুন আগে মাকে দর্শন করি। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে মায়ের মন্দির, আর এখান থেকেই দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়া। মায়ের সম্মুখে দাঁড়িয়ে মায়ের অসাধারণ রূপ দর্শন করতে করতে জানালাম অন্তরের প্রণাম। এখন সন্ধ্যার প্রাক্কাল। পশ্চিম আকাশ গোধূলি রঙে রাঙা হয়ে উঠেছে। দুই মন্দির চূড়ার পশ্চাতে নীল আকাশ, উজ্জ্বল গেরুয়া রঙের পটচিত্র। এই সময়ই মা মুন্ডমালিনীর মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যারতির ব্যবস্থা। ভিড় প্রায় নেই বললেই চলে, নেই কোলাহল হৈহট্টগোল। শান্ত স্নিগ্ধ পরিবেশে মায়ের মন্দির ও মন্দির চত্বরে বিরাজ করছে অদ্ভুত এক আধ্যাত্মিক প্রশান্তি। অতিরিক্ত সংযোজন হিসেবে যুক্ত হয়েছে উদাত্ত কণ্ঠে ভাবে ভরপুর বাউলের সাদামাটা গান। তা যেন এই পরিবেশেই যুক্ত করেছে অন্য এক মাত্রা, আর সেটা যেন কারো ইচ্ছাতে, স্থান কাল পাত্রভেদে একদম পারফেক্ট। মন্দির চত্বরে অসাধারণ এক প্রাক সন্ধ্যা মুহূর্ত। প্রকৃতিতে যেমন কমেছে আলো, তেমনি সংযোজন হয়েছে ঝিঝির ডাক। একাধারে বাউলের গান, আর অন্যদিকে সন্ধ্যারতির জন্য মায়ের সেজে ওঠা। সব মিলিয়ে দ্বারকার তীরে বিস্তীর্ণ শ্মশান ভূমিতে এক আশ্চর্য ব্রাহ্ম মুহূর্ত,
যার অনুভব না করলে বোঝানো প্রায় অসম্ভব। আর এখন পৌঁছে গেলাম আরেকটি কক্ষে, যেখানে লেখা রয়েছে মুন্ডমালিনীতলা মায়ের মন্দির, ছোট বাবার আশ্রম। প্রকৃতপক্ষে এটি ধ্যান কক্ষ। এরপরে চলে এলাম ছোট বাবার সমাধি মন্দিরে। এটাই ছোট বাবার সমাধি মন্দির। আর বাবার সমাধিতে জানালাম অন্তরের প্রণাম। বাবার সমাধি মন্দির দর্শনের পরও সন্ধ্যারতির এখন বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তাই চলুন একটু দ্বারকার ঘাটে যাওয়া যাক। ঝিঝির ডাকের সঙ্গে পরিবেশ যে কত ভারী হয়ে উঠেছে, কোলাহল একদম নেই তা তো আপনারা দেখেই বুঝেছেন। একটা কথা জানিয়ে রাখি, এটাই হলো মা মুন্ডমালিনীর সেই প্রসিদ্ধ ঘাট, যা দ্বারকার তীরে অবস্থিত। আর শিবের মাথায় জল ঢালতে জলযাত্রীরা এখান থেকেই জল তুলে থাকেন। এখানে দ্বারকার জল গঙ্গার মতোই পবিত্র। আর জলযাত্রীর নমুনা তো দেখতেই পেলেন। আমি এসে এখন হাজির হয়েছি মুন্ডমালিনীতলা আশ্রমে। আর এর পাশ দিয়েই বয়ে গেছে দ্বারকা নদী। এই দেখুন দ্বারকা নদী। দ্বারকা নদী এখানে শিয়ের মতো একটা কার্ভ নিয়ে বেরিয়ে গেছে। আর এর পাশেই কিন্তু মুন্ডমালিনীতলা। আর এর সঙ্গে রয়েছে মুন্ডমালিনীতলার মহাশ্মশান। সন্ধ্যার প্রাক্কালে অদ্ভুত এক নদী প্রকৃতি। পশ্চিম আকাশে গোধূলির প্রভাবও কমে গেছে বেশ খানিকটা। পরিবেশে অন্ধকারের উঁকিঝুঁকি বেশ বেড়ে উঠেছে। প্রায় নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে মুন্ডমালিনীতলার সমস্ত বৃক্ষরাজি। এ যেন ব্রাহ্ম মুহূর্তের প্রার্থনা। দ্বারকা জলে পরিপূর্ণ হলেও বেশ শান্ত। মাঝে মাঝেই কানে ভেসে আসে মন্দিরের ঘণ্টা। আর প্রাচীন শ্মশানক্ষেত্র, মায়ের ঘাট, মন্দির চত্বর থেকে ভেসে আসা ঝিঝির ডাক পরিবেশে যুক্ত করেছে এক অন্য আদিম প্রাচীন মাত্রা। এমন মুহূর্তে স্থলে দাঁড়িয়ে কিছুক্ষণ আনমনা হতেই হয়। এইবার পায়ে পায়ে হেঁটে পৌঁছালাম প্রাচীন শ্মশানভূমির শ্মশানকালীর মায়ের মন্দিরের পাশে। একাধিক নরমুণ্ডে সজ্জিত মা, অসাধারণ রূপ। এই ব্রাহ্ম মুহূর্তে মা যেন জীবন্ত। ভয় না ভক্তি না অন্য কিছু, কিসের অনুভূতি জানি না, এক দর্শনেই আমি হয়ে গেলাম বাকরুদ্ধ। এটাই হলো সেই প্রাচীন শ্মশানক্ষেত্র, যা এককালে ছিল দ্বারকার তীরে অভেদ্য জঙ্গলে ঢাকা। তবে সপ্তাহ বন্ধ হয়েছে বহুদিন। এই শ্মশানক্ষেত্র বর্তমানে তান্ত্রিক ও সাধকদের সাধন ক্ষেত্র। স্থানীয় এক বাসিন্দার কথায় রাত্রে এই শ্মশানভূমির মাত্রা এমন জায়গায় পৌঁছায় যা সাধারণ মানুষের জন্য নয়। তাই এই স্থান তান্ত্রিক ও সাধকের জন্যই উপযুক্ত এক অনন্য সাধনভূমি। আর এখন এই সাধনক্ষেত্র শ্মশানক্ষেত্রের মাকে অন্তরের প্রণাম জানিয়ে চললাম পরবর্তী মন্দির দর্শনে। পথেই এই রকম একটি মূর্তি দেখলাম, তবে তা কোন দেবদেবীর তা আমার পক্ষে বোঝা সম্ভব হলো না। পাশের রাস্তা দিয়ে চললাম দ্বারকার একদম পার্শ্ববর্তী একটি ঘরে, যেখানে অবস্থান করছেন মা দুর্গা। তবে এটিকে মন্দির বললে ভুল হবে। একটি টালি খোলার ঘরে রয়েছেন মা। তবে স্থানটা ভীষণই নিস্তব্ধ। ঝিঝির ডাক এখানে প্রায় নেই বললেই চলে। আর এই নিস্তব্ধতার মাঝেই এক বদ্ধ গুমট আবহ মনের এক কোণে জন্ম দিল এক অস্থিরতার। তাই দুর্গামাকে অন্তরের প্রণাম জানিয়ে সোজা চলে এলাম ছোট বাবার আশ্রমে। এটা ছোট বাবার আশ্রমের ফ্রন্ট সাইড। প্রবেশপথের ওপর লেখা রয়েছে যে শ্যাম সেই শ্যামা। এখানে রাখা আছে প্রচুর ছবি, ব্যবহৃত জিনিসপত্র। এখানেও পটচিত্রে তিনি পূজিত হন। এখন প্রশ্ন হলো, কে এই ছোট বাবা?
শোনা যায় খরুন অঞ্চলস্থ পলাশ গ্রামের দুই ভাই বিভূতিভূষণ গোসাই ও তার ছোট ভাই বিজয় গোসাই দুর্ভেদ্য জঙ্গলে পরিপূর্ণ তৎকালীন সময়ে এই মুন্ডমালিনী মহাশ্মশানে সাধনা করতে এসেছিলেন এবং সিদ্ধিলাভও করেছিলেন। তাদেরই এক পরম ভক্ত ভোলানাথ বিশ্বাস মহাশয় বিভূতিভূষণ গোসাইকে বলতেন বড় বাবা এবং বিজয় গোসাইকে ডাকতেন ছোট বাবা বলে। বিভূতিভূষণ গোসাই অর্থাৎ বড় বাবার তিরোধানের পর আরও প্রায় 15 বছর মগ্ন ছিলেন শ্যাম ও শ্যামার অভেদ সাধনায়। তিনিও কৃপাধন্য হয়েছিলেন ব্রহ্মময়ী তারার। তিনি এই সমগ্র অঞ্চলকে গুপ্ত বৃন্দাবন ধাম এবং গুপ্ত কালীধাম বলে অভিহিত করেছেন। ছোট বাবার দেহত্যাগোত্তর এই মহাশ্মশানে বালিকারূপী তারামায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সতী মায়ের ঘাট নামে চিহ্নিত ঘাটটি বাঁধানো হয়েছে। আর এটাই সেই সিদ্ধ সাধক ছোট বাবার আশ্রম। এই সন্ধ্যায় এই আশ্রমেও চলছে পূজার আয়োজন। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুন্ডমালিনী আশ্রমে। একটা কথা বলি আপনাদের, আমি এই আশ্রমে কোনোদিন আসিনি, এই প্রথম এলাম। তারাপীঠ প্রথম এবং এই আশ্রমেও প্রথম। সন্ধ্যার পরে প্রায় নিস্তব্ধ, কিছু লোক ঘুরে বেড়াচ্ছে চারদিকে, আর মায়ের পুজোর আয়োজন চলছে। আর একজন বাউল তো গান গাইছে পাশে, দেখতে পাচ্ছেন, তার অনেক জায়গাতেই গান শুনেছেন ভিডিও। তো অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে, চারদিকে ঝিঝি পোকা ডাকছে, আর পরিস্থিতিটা এমন একটা জিনিস মনে করিয়ে দিচ্ছে না আপনাদেরকে। আমি যেটা বলছি আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, দারুণ একটা পজিটিভ ভাইব, দারুণ একটা পজিটিভ শক্তি এখানে বিরাজ করছে, যেটা আমার মনে হচ্ছে। মানে আমি অনেক জায়গা ঘুরে বেরিয়েছি বা বেড়াই, কিন্তু মুন্ডমালিনী তলাতে এসে, এই মুন্ডমালিনী আশ্রমে এসে আমি মানে আমার ভাষা নেই বলার, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে অসাধারণ। সব মিলে একদম অসাধারণ একটা পরিস্থিতি। এখানে যারা আসবেন অন্ততপক্ষে নির্জনে কিছুক্ষণ বসে থাকবেন, বিশেষত সন্ধ্যার পরে, যখন সব কিছু চারদিক অন্ধকার হয়ে যাবে, মানুষজনের সংখ্যা অনেক কমে যাবে। অসাধারণ জায়গা। আমি মানে এটা আপনাদেরকে একদমই বলে বোঝাতে পারছি না, বা পাচ্ছি কি না আমি জানি না। এখানকার পজিটিভ ভাইব অনেক অনেক গুণ বেশি, আর দুর্দান্ত এক পজিটিভ শক্তি এই অঞ্চলে, এই তারাপীঠের এই মুন্ডমালিনী তলায়, এই মুন্ডমালিনী আশ্রমের সঙ্গে যুক্ত অনেক মানে অনেক পুরানো যে শ্মশান ক্ষেত্র আছে, সেই শ্মশান ক্ষেত্র সমস্ত জায়গা মিলে দারুণ একটা পজিটিভ শক্তি বিরাজ করছে। এইটুকু আপনাদের জানানো ছিল, মানে মনে হলো আমি একটা ভিডিওতে বলি, যেটা আমার মনে হচ্ছে বললাম। বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। তো চলুন, আরও কিছু দেখানোর জানানোর আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি।
এখন 7:45, অর্থাৎ 8:15 সন্ধ্যাবেলা। আমি দাঁড়িয়ে রয়েছি মুন্ডমালিনী আশ্রমতলায়। আমি তারাপীঠ প্রথম এসেছি এবং তারাপীঠ মুন্ডমালিনী আশ্রম, তারাপীঠ মহাশ্মশান, মুন্ডমালিনী মহাশ্মশান এখানে প্রথম পদার্পণ করলাম। আমি কোনোদিনই বুঝিনি এগুলোকে কেন মহাশ্মশান বলে। আজকে এখানে এসে এটা সম্পূর্ণ অবগত হয়েছি। এটা শুধু শ্মশানের কারণে মহাশ্মশান নয়, এখানে অনেক কিছু রয়েছে সুক্ষেতার অবস্থান, তার জন্যই এগুলো মহাশ্মশান। জায়গাগুলোকে দেখতে অন্যান্য ভৌগোলিক অঞ্চলের মতো হলেও নদী, নালা, গাছপালা, শ্মশান অন্যান্য ভৌগোলিক অঞ্চলের মতো বা টুরিস্ট স্পটের মতো হলেও এর অসাধারণত্ব অন্য জায়গায়, সেটা ফিল করার চেষ্টা করুন। এটাই আমার একমাত্র অনুরোধ। যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা অনুধাবন করার চেষ্টা করার জন্যই এসব জায়গায় আসুন। অসাধারণ জায়গা, অসাধারণ। ভিডিও কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানান।